তাকরীর পেশ করবেন আমাদের মাদ্রাসার সহকারী শিক্ষক হযরত আল্লাম হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব। হযরত আল্লাম হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব হুজুরের মহামূল্যবান তাকরীর পেশ করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. কৃষ্ণনগর তালিমুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের প্রথম অধিবেশনের প্রথম অংশে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন কারীমের প্রসিদ্ধ এক সূরা মহা রব্বুল আলামিন আল্লাহ তাআলার এক সিফতি নাম সূরাতুর রহমান, আল্লাহ তাআলার গুণবাচক নামের সাথে মিল রেখে রব্বে কারীম একমাত্র একটা সূরা যার নাম সূরাতুর রহমান। এই সূরাতুর রহমানের প্রথম 3টি আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে একখানা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আশা রাখবো এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইয়েরা আমার,
বর্তমান সময়ে আমাদের বর্তমান অবস্থা হচ্ছে এই, আমাদের ছেলে মেয়েদেরকে যদি কোনো চাকরি দিয়ে দিতে পারি, আমার ছেলে মেয়েদেরকে যদি কোনো একটা লাইন দেখাই দিতে পারি, বিদেশে পাঠাই দিলাম, ব্যবসায় ভালো অবস্থা হয়ে গেল, আমরা মনে করি আমরা সফল হয়ে গেছি, আমার ছেলে আমার মেয়েরা সফল হয়ে গেছে, এটাকেই আমরা সফল মনে করতেছি। অথচ এই দুনিয়াটা সফলতার জায়গা নয়, সফলতার জায়গা হবে আখিরাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, সফল তো সে যে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারে এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, সেই হবে ফাকাদ ফাস। প্রকৃত সফল তো সে যে দুনিয়ার আমলের মাধ্যমে মালিককে রাজি খুশি করতে পারে এবং এই রাজি খুশির মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, সেই হলো প্রকৃত সফল। বন্ধুগণ, আমরা মনে করতেছি আমাদের এই দুনিয়ার সফলতাই চূড়ান্ত সফলতা, অথচ না, এই দুনিয়া তো ক্ষণস্থায়ী। রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বান্দা, তোমরা তো এই দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়ার সফলতাকে সফলতা মনে করো, দুনিয়ার সুখকে সুখ মনে করো, দুনিয়ার শান্তিকে শান্তি মনে করো, অথচ এই দুনিয়াটাই তো ক্ষণস্থায়ী। দুনিয়ার যে সুখ দেখো, সুখটা ক্ষণস্থায়ী, দুনিয়ার যে দুঃখ দেখো, দুঃখটাও ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী সুখ আর ক্ষণস্থায়ী দুঃখ দিয়ে কি লাভ হবে? বরং সুখ, প্রকৃত সুখ তো আখিরাতের, প্রকৃত দুঃখ তো আখিরাতের। আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত তো শ্রেষ্ঠ এবং স্থায়ী, যার শুরু আছে শেষ হবে না। শান্তি চিরস্থায়ী, অশান্তি ও জাহান্নামের শাস্তি ও চিরস্থায়ী। যাই হোক, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের এক ছোট্ট 3 ফায়না আয়াত তেলাওয়াত করেছিলাম। আয়াতে কারীমায় রব্বুল আলামিন বলেন, আর রহমান, রহমান তিনি রব্বুল আলামিন রহমানের পরিচয় দিতেছেন। রহমানের পরিচয় দিতে গিয়ে তিনি যেই রহমানের গুণ বলেছেন তা হলো এই, আল্লামাল কোরআন। রহমান তো তিনি যিনি বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি কোরআন শিক্ষা দেন, কোরআনের জ্ঞান শিক্ষা দেন, তিনি হলেন রহমান। রব্বুল আলামিন অপর অংশে বলেন, খলাকাল ইনসান। রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দেন, অতঃপর কোরআন শিক্ষা দিয়ে মানব হিসাবে, প্রকৃত মানুষ হিসাবে জীবন যাপন করার মতো মানুষ বানান, তিনি হলেন রহমান। বন্ধুগণ, আমরা যদি একটু আয়াতের দিকে তাকাই তাহলে একটা জিনিস বুঝতে পারবো, আমাদের ধ্যান ধারণা হলো মানবের ঘরে জন্মগ্রহণ করলে মানুষ হয়। আমরা মনে করি মানুষের ঘরে জন্ম হলেই মানুষ হয়ে যায়। রব্বুল আলামিন মানুষের ঘরে জন্ম হওয়া মানুষকে মানুষ বলেন না, বরং রব্বুল আলামিন মানুষ বলেন যিনি মানব হিসাবে জন্মগ্রহণ করার পর রব্বুল আলামিনের দিয়া কোরআনী জ্ঞান অর্জন করে দ্বীনের ইলম শিখে রব্বুল আলামিনের পরিচয় শিখতে পারে। রব্বুল আলামিন বলেন সেই হলো প্রকৃতপক্ষে মানুষ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা
ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون রব্বুল আলামিন এই আয়াতে বলেন, মানুষের ঘরে জন্ম হলেই মানুষ হওয়া যায় না, বরং কত মানুষের ঘরে জন্ম হওয়া মানুষ। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা যেন চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আগাল, আল্লাহ বলেন না না, তাদেরকে চতুষ্পদ জানোয়ারের সাথে তুলনা দিলেও হবে না, বরং ওরা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো বড় নিকৃষ্ট। তাহলে বুঝলাম, তারা বুঝতে পারলাম মানুষের ঘরে জন্ম হলেই মানুষ হওয়া যায় না, বরং মানুষের গুণ হলেই প্রকৃত মানুষ হয়। আর মানুষের গুণ না থাকলে মানুষের ঘরে জন্ম হলেও তারা মানুষ নয়। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা মানুষের ঘরে মানুষ জন্ম হইল, প্রকৃত পক্ষে ওরা উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। যেই সকল মানুষের গুণ নাই, যেই সকল মানুষের ভিতরে মানুষের গুণ নাই, কোরআনের জ্ঞান নাই, ওরা মানুষের ঘরে মানুষ জন্ম হলো, প্রকৃত পক্ষে ওরা মানুষ নয়। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, যাদেরকে আমি কর্ণ দিয়েছি, কর্ণ দিয়ে তারা শুনে না, চক্ষু দিয়ে কোরআন দেখে না, বিবেক দিয়ে তারা চিন্তা ফিকির করে না। আল্লাহ বলেন ওই সকল মানুষ প্রতি মানুষ, তারা মানুষ নয়, তারা চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং আল্লাহ বলেন না না, চতুষ্পদ জন্তু বুঝে না, এই জন্য তারা ভুল করে। আমি মানব জাতিকে বুঝার ক্ষমতা দিয়েছি, এরপরও যারা বুঝে না, এরা চতুষ্পদ জানোয়ারের মতো নয়, বরং ওরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। তাহলে মানুষের গুণ না থাকলে আমরা যদিও তাদেরকে মানুষ বলি না কেন, প্রকৃতপক্ষে রব্বুল আলামিন তাদেরকে মানুষ হিসেবে বলেন না। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে দ্বীন নাই, যার অন্তরে কোরআন নাই, তার অন্তরটা মরা, মরা অন্তর। মরা মানুষ যেমন, ঠিক যাদের অন্তরে কোরআন নাই, কোরআনের জ্ঞান নাই, কাল বাইতিল খারিব, রাসূল বলেন তাদের অন্তরটা যেন মৃতদেহ। তো বুঝতে পারলাম, এই হাদিস দ্বারা যা বুঝতে পারলাম, কোরআন ছাড়া মানব হিসাবে দেখা গেল প্রকৃতপক্ষে তারা মানুষ নয়। প্রকৃত মানুষ কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, মানুষের মধ্যে শ্রেষ্ঠ তো তারা যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল বলেন, যারা কোরআনের একটা হরফ পড়বে, আল্লাহ তার বদলা হিসাবে একটা হাসানা দান করবেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটা হাসানাকে আল্লাহ তাআলা 10টি নেকিতে বৃদ্ধি করে দিবে। কোরআন পড়লে নেকি বৃদ্ধি পাবে। দুস্থ আহবাব, আমাদের দুনিয়া তো, আমাদের কাছে দুনিয়াতে নেকির মূল্য নেই। আমাদেরকে যদি কেউ বলে আমাকে একটা চা দাও, 5টা টাকা দাও, আমি তোমাকে 100টা নেকি দেব, আমি বলবো না না, আমি তোমাকে 1000 নেকি দেব, তুমি আমাকে একটা চা খাওয়াও। বন্ধুগণ, আমাদের কাছে নেকির মূল্য একেবারে নাই, অথচ এই নেকি কামানোর জায়গায় এই দুনিয়া। চোখ মুজলে আখিরাতে গিয়া একটা নেকির জন্য আফসোস করব, কাজে আসবে না। এই জন্যেই
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুরআনুল কারীমের একটা হরফ যদি কোনো বান্দা পড়ে আল্লাহ তাআলা একটা হাসানা দান করবেন, আর একটা হাসানা একটি নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিবেন। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কুরআন পড়নেওয়ালার মূল্য কত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের মাঠে রব্বুল আলামিন কুরআনওয়ালাকে বলবেন, ও কুরআনওয়ালা, তুমি দুনিয়াতে যেমন কুরআন পড়তা তারতিলের সাথে সুন্দরভাবে মধুসুরে কুরআন পড়তা, আজকেও তুমি ঠিক সেইভাবে কুরআন পড়ো। কেন কেন? তুমি আজকে যত আয়াত পড়বা আজকে তোমার মর্তবা তত বৃদ্ধি করা হবে। তুমি এক আয়াত পড়ো তোমার একটা আসন বৃদ্ধি পাবে, তুমি দ্বিতীয় আয়াত পড়বা তোমার আসন দ্বিতীয় আয়াত দ্বিতীয় স্থান হবে। এইভাবে যত আয়াত পড়বা রাসূল বলেন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা আখিরি আয়াতিন তাকরাউহা। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে যারা কোরআন শিখবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন শিখার কারণে, কোরআন অনুযায়ী আমল করার কারণে আল্লাহ তাআলা কোরআনওয়ালার মা বাবাকে নূরের তাজ পরাবে। হাশরের মাঠে আল্লাহ তাআলা কোরআনওয়ালাকে, কোরআন অনুযায়ী আমল করনেওয়ালাকে, তার পিতা মাতাকে আল্লাহ তাআলা নূরের তাজ পরাবেন। তাজের আলো কেমন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও হাদিসে বলেন দাউহু আহসানা মিন দাউইশ শামস। ও আমার বান্দা, হাশরের মাঠে কোরআনওয়ালার মা বাবাকে যেই নূরের তাজ পরানো হবে তার আলো কেমন হবে? রাসূল বলেন বান্দা, দুনিয়ার বুকে যেমন সূর্য দেখো, সূর্যের আলো পুরা দুনিয়াটা আলোকিত করে ফেলে, রব্বুল আলামিন কোরআনওয়ালার মা বাবাকে যেই নূরের তাজ পরাবেন তার আলো হবে দুনিয়ার সূর্যের চেয়ে আর অনেক বেশি। তো কোরআনওয়ালা দুনিয়াতে দরকার আছে না নাই? এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া জরুরি। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন কোরআন ওয়ালার কত শান, কোরআন কত মান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন মান ক্বারাআল কুরআন, যারা কোরআন পড়বে অতঃপর উহাকে ইয়াদ রাখবে, কোরআনের হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে এবং হালালকে হালাল জেনে মানবে, হারামকে হারাম জেনে বর্জন করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। এই কোরআন শিখার কারণে, কোরআন অনুযায়ী জীবন যাপন করার কারণে আল্লাহ তাআলা কোরআনওয়ালাকে জান্নাতে প্রবেশ করার জন্য বলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কোরআনওয়ালা সেদিন জান্নাতে যাইতে চাইবে না, বলবে আল্লাহ আমি একা জান্নাতে যাব না, যারা আমাকে খানা খাওয়াইছে, যার মাধ্যমে আমরা দিন শিখতে পারলাম তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আল্লাহ তাআলা ওই কোরআনওয়ালাকে সুপারিশ করার জন্য সুযোগ দিবেন। ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুম নার, যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গিয়েছিল এমন 10 জন ব্যক্তিকে কোরআন অনুযায়ী আমল করার কারণে, কোরআন শিখার কারণে